আচার খেতে কে না পছন্দ করে, কিন্তু আচারের নামে যে কি খাচ্ছেন সেটা কি আপনারা জানেন? অনেকে দেখা যাচ্ছে আচারের নামে চাটনি করে খাওয়াচ্ছে, কিন্তু আচার এবং চাটনি দুইটা যে আলাদা আইটেম সেটা কিন্তু অনেকে জানে না। আমি প্রথম বাংলাদেশে নিয়ে এসেছি আচার এবং চাটনি দুইটা আলাদা কম্বো প্যাকেজ। এই চাটনি কম্বো প্যাকেজে আপনি শুধু চাটনির স্বাদই পাবেন। এই 3টি চাটনি দিয়ে একটি কম্বো প্যাকেজ নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। এই কম্বো প্যাকেজটিতে একটি হলো আনারসের চাটনি। এটা যে এত মজার, আনারস দিয়ে যে চাটনি হয় সেটা হয়তো অনেকে জানেনই না। অনেকে দেখলে বলবেন যে আনারস দিয়ে কিভাবে চাটনি হয়। দেখুন, এটা যে চাটনি সেটা আপনাদেরকে আমি একটু ঢেলে দেখাচ্ছি। এটা কিন্তু আচার না, এটা চাটনি। এটা মুখে দিবেন আর মুখে মিশে যাবে। এটা সম্পূর্ণ চিনি মুক্ত। এখানে রসুন, শুকনো মরিচ, আনারসের সাথে এখানে গুড় ব্যবহার করা হয়েছে হালকা একটু মিষ্টি স্বাদ আনার জন্য। আর এর টক ভাব আনার জন্য এর সাথে দেওয়া হয়েছে সামান্য কিছু তেঁতুল। দেখুন, এটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। আপনারা যারা এই চাটনিটা খাবেন, আপনারা দ্বিতীয়বার অবশ্যই আবার যাবেন। এটা এতটাই মজাদার, এটার স্বাদ আপনি কোনোভাবেই ভুলতে পারবেন না। এই রকম আনারসের চাটনি শুধুমাত্র আমি প্রথম বাজারে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। এরপর আপনাদেরকে দেখাচ্ছি তেঁতুলের চাটনি। দেখুন, এটা কোনো আচার না, এটা হলো শুধুমাত্র তেঁতুল দিয়ে একটি চাটনি তৈরি করা। দেখুন, এটা দেখতে কত সুন্দর। এটা কিন্তু আচার না, এটা সম্পূর্ণই চাটনি। এটা একদম ঘন থকথকে একটি চাটনি। এটা হলো তেঁতুলের চাটনি। অনেকেই বলে থাকে তেঁতুলের আচার, আসলে কিন্তু এটা আচার না, এটা চাটনি। আচার কখন হয়? যেখানে আপনার সরিষার তেল বেশি দেওয়া থাকে সেটা হয় আচার এবং মশলা বেশি থাকে। কিন্তু এই চাটনিটাতে মশলা এত বেশি পরিমাণে নাই, এখানে তেলও খুব কম পরিমাণে। এখানে সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে আখের গুড় এর মিষ্টি স্বাদ আনার জন্য। এটা হলো টক মিষ্টি ঝাল স্বাদের একটি তেঁতুলের চাটনি। যে খাবেন সে অবশ্যই আবার এটা অর্ডার করবেন। আমাদের এই চাটনিগুলোর স্বাদ হওয়ার পেছনে কিছু সিক্রেট উপাদান রয়েছে যা এই চাটনিগুলোর স্বাদ বাড়াতে বহু গুণে সহায়তা করেছে। এবার হলো আমাদের 3টি চাটনি আইটেমের ভিতরে আরেকটি আইটেম হলো এই আমের চাটনি। এটা হলো আমের চাটনি। এটা সম্পূর্ণ হলো আমের পিউরি দিয়ে তৈরি করা। দেখুন, এটা দেখতে কতটা ঘন এবং লোভনীয়। এখানে অল্প পরিমাণে তেল ইউজ করা হয়েছে, কারণ চাটনিতে এত বেশি তেল লাগে না। এটা তেল মশলার খুব অল্প পরিমাণে দেয়া। এটার স্বাদ অসাধারণ। এই চাটনিগুলো আমি তৈরি করেছি আমার ঘরে। আমার বাচ্চা এবং আমার বয়স্ক বাবা মা আছে, তারা খুব পছন্দ করে এই চাটনিগুলো খায়। এই চাটনিগুলোর মশলা এবং তেল খুব কম পরিমাণে থাকায় আমার বাচ্চারা খুব পছন্দ করে খায়। এই চাটনিগুলো ছোট বড় সবাই খেতে পারবে, কারণ এখানে কোনো ক্ষতিকারক কোনো উপাদান নেই। ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে এবং সম্পূর্ণ হাইজিন মেনটেন করে তৈরি করা হয়েছে। এই 3টি স্বাদের মজাদার চাটনি যদি আপনারা খেতে চান, তাহলে অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন। যারা আচার খেতে পছন্দ করেন তাদেরকে বলছি, এই ভিন্ন 3টি স্বাদের এই চাটনিগুলোর স্বাদ আপনার অবশ্যই ভালো লাগবে এবং সাথে আপনার টাকাও উসুল হবে।